কি হয়েছিল বলতে প্রথম থেকে বলছি, ক্লাস 10 থেকে আমি দীক্ষা নিয়েছি। তো ক্লাস 10-এ আমাকে প্রচুরভাবে বলা হয় যে চাপ সৃষ্টি করে যে তুমি তিলক ধুয়ে আসবে, এবং ধুয়ে আসবে বলতে ধোয়া করাই ছিল আমাকে। একাদশ শ্রেণীর ছাত্রীর সনাতনী ধর্মীয় আচরণ ও সংস্কারে আপত্তি প্রধান শিক্ষিকার। ছাত্রীকে মানসিকভাবে হেনস্থা অপমানিত করে বিদ্যালয় থেকে বহিষ্কার করার অভিযোগ উঠল স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনা পুরুলিয়ার পাড়া গার্লস হাই স্কুলের। বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে পাঠরতা সুমনা মাঝি, অনুপমনা বাউরি নামে নাবালিকা ছাত্রীদের গলায় তুলসীর মালা ধারণ করে ও কপালে চন্দনের তিলক লাগিয়ে বিদ্যালয়ে আসায় আপত্তি করেন শিক্ষিকারা। তারপরও এই ছাত্রীদের গলায় তুলসীর মালা ও কপালে চন্দনের তিলক নিয়ে বিদ্যালয়ে আসায় তাদের অপমান করেন প্রধান শিক্ষিকা ও অন্যান্য শিক্ষিকা বলে অভিযোগ। বিষয়টি অভিভাবক মহল অবধি গড়ায়। এরপরই অভিভাবকরা বিদ্যালয়ে এসে বিষয়টি নিয়ে আলোচনার পর তখনকার মতো মিটে গেলেও অভিযোগ কয়েকদিন পরই সুমনা মাঝি নামে ছাত্রীর অভিভাবককে ডাকা হয় বিদ্যালয়ে। সেখানেই এক প্রকার জোর করে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে অন্য কোথাও ভর্তি করার জন্য চাপ সৃষ্টি করা হলেও কোনো মতেই সম্মতি দেয়নি ছাত্রীর মা বাসন্তী মাঝি। পরবর্তীকালে প্রধান শিক্ষিকা হোয়াটসঅ্যাপ মারফত সার্টিফিকেট পাঠিয়ে দেন ওই ছাত্রীর মোবাইলে। সনাতনী ধর্মরক্ষা পরিবারকে বাঁচাতে পাড়া থানায় প্রধান শিক্ষিকা ও সহশিক্ষিকার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান লাঞ্ছিত ছাত্রীর মা বাসন্তী মাঝি। যদিও প্রধান শিক্ষিকা বলেন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তুলসীর মালা পরা বা তিলক নিয়ে কিছু সমস্যা হয়নি, স্কুলে ডিসিপ্লিন রয়েছে। নানানভাবে সোশ্যাল মাধ্যমে বিদ্যালয় নিয়ে অপপ্রচার চালানো হয়েছিল, যার জন্যই পদক্ষেপ নেওয়া হয়েছে। সব ম্যামের সামনে, প্রত্যেক ম্যাম সেখানে উপস্থিত ছিল এবং সবার সামনে আমাকে তিলক ধোয়া করে এবং আমাকে বলে যে তুমি তুলসী মালাটা কাল থেকে খুলে আসবে। আমি বললাম কেন, আমার তো এটা তো কোনো ভুল কাজ তো আমি করছি না, কেন খুলে আসবে? বলছে না, এটা আমাদের স্কুলের নিয়মে লয়, তুমি এটা খুলে আসবে। তো আমি এইসব ঘটনাগুলো তখন অত মাইন্ড লি নাই, যে মাকেও বলি নাই ঘরে যে এইসব হয়েছে আমার সঙ্গে ঘটনা। তো তারপরে 10-এর পর 10-এ অত স্কুল রেগুলার যাইতাম না। তারপর 11-এ তখন স্কুল যাই প্রথমে, তো তিলক করেই গিয়েছিলাম আমি। মা বলছে তুই তিলক করে যা, কি হয়েছে তারপর বলবি আমাকে। তারপর আমি তিলক করে গেছি। তো এখন সেদিনও বলছে যে তুমি তিলক করে আসতে পারবে না, আমাদের স্কুলের রুলস নাই এরকম। কোথায় লেখা আছে এটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা কোনো মন্দির লয়, তোমার বাপের মন্দিরটা লয় এটা, এইসব কথা বলেছে। তখন আমি মাকে এই কথাটা বলি যে মা এরকম এরকম কথা বলছে আমাকে। আর আর এই তারপর থেকে সে মা কিছু 4-5 জন মহিলাকে নিয়ে যায় এরকম, যে আমার মেয়ের সঙ্গে কিরকম কেন এরকম ব্যবহার করছেন বা কিছু এইসব কথা বলার জন্য মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে নাকি। তারপরে তারপরে দিন থেকে আমার সঙ্গে এরকম ব্যবহার হয় যে মানে নিজেকে কি বলবো শেষ করে দেওয়ার মতো এরকম ব্যবহার হয়েছে আমার সঙ্গে। যে ক্লাসে যাচ্ছি তো ক্লাসে কেউ মনে করছে না যে আমি আছি বলে ক্লাসে, বা কথা বলছে না। পেয়ার লাইনের পর যখন ক্লাস যাচ্ছি তখন এরকম এরকম মানে তাকায় আছে এত বড় বড় চোখ করে। তো নিজেকে একটা খারাপ মানে কি বলবো কিরকম একটা লাগছে যদি না নিজেকে বলা হয় তো যদি কথা না বলে। হ্যাঁ, তারপরে বড়দি শুক্রবার দিন, এই শুক্রবার দিন যায় ক্লাসে এবং বলে যে কার দিকে কে কে সুমনের দিকে আছে হাত তুল, আর কে কে আমার দিকে আছে হাত তুল। তো এইভাবে বলতে একজন হোস্টেলে মেয়ে বলে যে সুমনাকেও আমার ফ্রেন্ড হিসাবে চাই আমাদের, আর বড়দিকেও চাই, আপনাকেও চাই ম্যাডাম হিসাবে। তো আমি বলছি না, বলছি তুই যে কোনো একজনকে চুজ করতে পারবি, সুমনাকে চুজ করতে পারবি টিসি নিয়ে ঘর যা, যদি আমাকে চুজ করতে পারিস তাহলে তুই এখানে পড়াশোনা করতে পারবি। আর এই বলে ওদিকে এই ধমকিটাও দেই যে তোরা যদি হোস্টেলে বেশি বেশি সুমনের দিকে কথা বলিস তো তোদের দিকে হোস্টেল থেকে বাই করে দেবো। এইভাবে ওদিকেও মানসিক চাপ সৃষ্টি করে এইভাবে সাইন করা করে একটা সাদা কাগজে অনেক মানে প্রায় 40-50 জন সাইন করে ওইটাতে। তারপর দিন আমি শনিবার স্কুল যাই, তো আমি বললাম যে কিসে সাইন করছিস দেখা তো আমাকে একটু। তো দেখছি 40-50 জনকে সাইন হয়ে গেছে। আর ওখানে উপরে লেখা আছে সোশ্যাল মিডিয়া ভিডিও ছাড়ার জন্য এইসবের জন্য সুমনাকে কড়া স্টেপ নেওয়ার জন্য যে আমরা সাইন করছি, এইভাবে সাইন করতে ওদেরকে বলা হয়, ভুল বুঝিয়ে সাইন করতে বলা হয়। আর তারপরে বড়দি তারপরের দিনে সেদিন ব্যবহার করছে যে আমরা ক্লাসে একটু বাইরে গেছিলাম, আমি আর প্রীতি নামের একটি মেয়ে, তো বাইরে গেছিলাম আর ক্লাসের তার আগে ক্লাস শুরু হয়ে গেছিল। তো আমি বড়দিকে মানে দি যে দিন ছিলেন ক্লাসে, তো বললাম যদি আসবো, তো কোনো রেসপন্সই করলেন নাই, বা আসো বা আমি এখন ক্লাস শুরু করেছি তোমরা এখন আসো না, ঠিক আছে, তো কোনো বললো নাই। তো আমরা দাঁড়াইয়ে থাকলাম, প্রীতি আরেকবার বললো ক্লাসে একঘরে হয়ে গেছে। তারপর তখন আমরা অনেকক্ষণ 10-15 মিনিট দাঁড়াবার পরে দিব যে তোমরা কোথায় গিয়েছিলে, তো বললাম জল খেতে। তো আমি বলছি ঠিক আছে তোমরা আসো। তারপর আরেকবার কি হয়েছে, ইংলিশ পড়াইতে ম্যাম আসছে। তো ম্যামটা বলছেন যে আমরা কলম আনি, আমি তো একজন কলম দে। তো প্রীতি নামের মেয়েটা বলছে তাহলে ঠিক আছে আমার কাছ থেকে নেন কলমটা। তো প্রীতি আমি বলছি তোদের কাছ থেকে কলম নেবো না, ডাইরেক্ট এই কথাটা বলছে, ঠিক আছে। তারপরে হোস্টেলের মেয়ের কাছ থেকে তোমাকে অপমান করা হচ্ছে, পদে পদে অপমান করা হচ্ছে আমাকে, এবং আমার সঙ্গে যারা মানে ফ্রেন্ড হিসাবে আমাদের পাশে আর যারা আসে দাঁড়ায় তাদের সবার সাথে এরকম ব্যবহার করছে। কি চাইছো তুমি এখন? আমি চাইছি যে আমি যেমন আমি এই স্কুলে পড়াশোনা করতে চাই,
আর আর ন্যায্য বিচার চাই। আমার সঙ্গে যে যে ঘটনাগুলো হয়েছে কোথাও কি তার তোমার বিচার চাই। ধর্মীয় ভাবাবেগে আঘাত আনছে? হ্যাঁ, সব সময় আমাকে আমি সেদিন স্কুল যাইনি শুক্রবারে, তো সেদিন এই মেয়েটি ছিল অনুপমা নামের মেয়েটি, তো তখন বলছে যে সুমনা গুরুজি যে এত গুরুজির নামে কথা বলছে, তো গুরুজি তাকে ইউজ করে ছেড়ে দেবে। তো এই কথাটার মানে কি বোঝাতে চাইছে? ধর্মে আঘাত আনছে। ধর্মে আঘাত আনছে, প্লাস আরো বলছে যে অশ্লীল কথাবার্তা। গুরুকে বলছে যে আমার গুরুদেবকে বলছেন যে উনি মেয়ে পাচার করেন। তো উনার কি মেয়ে পাচার কি উনি দেখেছেন মেয়ে পাচার করতে? তাহলে এই আমরা কথাটা বলবেন কেন? student, তাহলে আমাদের এইটার স্কুলে প্রতি পাচার করে দিতে পারে। তাহলে আমাদের তবে এটা সুমনাকে এখন সংস্কৃতি এইসব স্কুল কাজে যাবে। ব্যবহার করছে যাতে আরো 2-4টে মেয়ে পাচার হয় ওর কাছ থেকে। তো আমি কি মেয়ে পাচারের কাজ করি? উনি কি দেখেছেন আমাকে? তাহলে আমাদের আমার নাম সুমনা মাঝি। কোথায় তুমি দীক্ষা নিচ্ছ? আমি ভালপাহাড়ি মহারাজ, ভালপাহাড়ি ভালপাহাড়ি রাধা মাধব সেবাশ্রম। সেবাশ্রম। হুম, তুমি একাদশ শ্রেণীর ছাত্র? হ্যাঁ। কোন বিভাগে? বিভাগে আমাদের সব আর্টসে। হুম। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। তা আমাদেরকে বলেছে যে তিলক বা মালা পরে আসবি না। আমরা বলেছিলাম যে আমি তিলক করে আসবো না, কিন্তু মালাটা পরে আসবো। তাও আমরা তিলকটা ছোটও করেছি, অথচ তাও আমাদেরকে নিয়ে ওরা মানে অনেক কিছু বলছে। বা তারপর আমাদেরকে একবার ক্লাসে সবাইকে নিয়ে আমাদেরকে বলেছিল যে আমাদের গুরুজি নিয়ে খারাপ বলেছিল, যে গুরুজি নাকি আমাদেরকে ইউজ করছে, তার উপর দিয়ে গুরুজি নাকি আমাদের নিয়ে ব্যবসা শুরু করেছে। এটা বলেছে আমাদের হেড মিসেস। মেয়ে পাচার করা এবার আমার একটা কথাই বলা উদ্দেশ্য, আমাদেরকে নিয়ে বলছে বলুক, কিন্তু আমাদের গুরুজির নিয়ে আমরা কিছু খারাপ কথা শুনবো না। বড়দিকে আমার একটাই কথা বলার উদ্দেশ্য যে আমাদেরকে নিয়ে বারবার আমি একটা কথাই বলবো, যে আমাদেরকে নিয়ে বলছে বলুক, আমাদের গুরুজির নিয়ে যে কথাগুলো বলেছে উনি যেন বলে। আমি বলছি না আমাদের কাছে ক্ষমা চাইতে, আমাদের যারা আছে বা আমার গুরুজির কাছে ক্ষমা চাইতে, যে আমার বলাটা ভুল হয়েছে। আমাদের স্টুডেন্টের নিয়ে আমাদের অধিকার, আমাদের গুরুজির উপর ওর কোনো অধিকার নেই যে আমাদের গুরুজির নিয়ে অত কিছু খারাপ কথাটা বলবে। আমার এতটাই বক্তব্য। আমার নাম হচ্ছে অনুপমা বাউরি, আমি পাড়া গার্লস উচ্চ বালিকা বিদ্যালয়ের স্টুডেন্ট, 11th পড়ি। কি হয়েছিল ঘটনা? নমস্কার, রাধে রাধে। আমার মেয়ে স্কুলে পাড়া গার্লস হাই স্কুলে পড়ে, ক্লাস 11-এ। নাম সুমনা মাঝি, আমি ওর মা। আমার মেয়ের সাথে তুলসী মালা এবং মাথায় কপালে তিলক কাটা নিয়ে ঘটনা ঘটেছিল বর্দি এবং ধীমাদি, দুটো ম্যাডামের সাথে। প্রথমে ধীমাদি বলেছিলেন যে তিলক আর মালা পরা যাবে না, তিলক করা যাবে না, এই নিয়ে বিক্ষোভ হয়েছিল। সেটা হওয়ার পর কিছুদিন পর কয়েকটা দাদা বা আমরা মা বাবা গার্জেন গিয়েছিলাম, কিছু শান্ত হয়ে গিয়েছিল। আবার কিছুদিন পর আমার মেয়েকে গুরুজি নিয়ে বা আরও কিছু কথা নিয়ে বড়দি সুস্মিতা চার খুবই অপমান করে, লজ্জাজনক কথা বলে বা ক্লাস ভর্তি মেয়ের সামনে অপমান করে আমার মেয়ে খুব আঘাত পেয়েছে। সেই আঘাতের কারণে সে সুইসাইড করতে যায়। আর তার ফলে আমরা মা মেয়ে মানে আমাদের বাড়ির সবাই বা আশেপাশে যত গ্রামের মানুষ আছে সবাই রাগ করে বা সবারই বিক্ষোভ হয় যে না, এইরকম বিরূপ ম্যাডাম করতে পারেন না। আর ম্যাডাম আমার মেয়েকে টিসিও দিয়ে দেয়, টিসি আমি হাতে নিইনি বলে উনি ফোনে পাঠিয়ে দেন। তা এটা কি উনি ঠিক করেছেন? আমি তো বলে মনে করি না যে উনি ঠিক করেছেন, একজন উচ্চ স্তরের মানুষ হয়ে। রাধে রাধে। কেন এরকমটা করছেন উনি? বারবার জানি না, মালা তিলক নিয়ে ওদের সমস্যা। কোথাও কি ধর্মে আঘাত আনছে তাহলে? হ্যাঁ, ওনার ধর্মেই বাধা পড়ছে। আমাদের ধর্ম নিয়ে ওনার সব থেকে বেশি আমাদের সাথে আক্রোশ বা আপত্তি। আর এমনি পার্সোনাল ওদের সাথে আমাদের কোনো রিলেশন নেই, এবং আমাদের পাশে ওদের বাড়িও নয়, ওরা এখানে থাকেও না। আমরা অনেক দূরে থাকি, স্কুলের থেকে অনেক দূরে আমাদের বাড়ি। তবু ম্যাডামদের কিসের জন্য আমাদের সাথে এত শত্রুতা আমরা বুঝে পাচ্ছি না। উনি আমার মেয়েকে খুব জোর দিয়ে আঘাত করেছে, বর্দি এবং দিমাদি, দুটো ম্যাডাম। তো ওদের যদি কোনো গতি না হয়, আমার মেয়ে স্কুলে যেতে চাইছে না বা আমি আর পাঠাতে চাইছি না, কেন মেয়েকে বারবার যবে স্কুলে এসে সেদিন অপমান করা হচ্ছে। তাই আমি আমার মেয়েকে বাড়িতে রেখেছি। ধন্যবাদ। আমার নাম বাসন্তী মাঝি। আজকে আমরা এসেছিলাম, মেয়ের মাও ছিল, আর আমাদের যে মেয়ের উপর যে নিগ্রহ হয়েছে সেও ছিল অভিযোগ জানাতে। তো বিডিও স্যার বললেন যে বিষয়টা তিনি দেখবেন, আর আমরাও জানালাম যাতে মেয়ে রেগুলার স্কুল যেতে পারে সেই বিষয়টা আপনারা দেখুন, এবং পরবর্তীকালে যেন সেই রকম নিগ্রহের শিকার না হয় সেটাও যেন মানে দেখা হয়। তো বিডিও স্যার যে আশ্বাস দিয়েছেন যেন এগুলো তিনি দেখবেন। এসআই ম্যাডাম, আমরা এসআই অফিসেও গেছিলাম, এসআই ম্যাডামকে এই বিষয়গুলো বলবেন। আমরা বারবার করে বললাম যেন মানসিক নিগ্রহের শিকার সে না হয়। আর
আর শুধু এইটা শুধুমাত্র ওই মেয়ের উপরেই হয় না, আরো অন্যান্য মেয়েদের সঙ্গে আমরা কথা বললাম, তাদের সঙ্গেও নাকি হয়। এবং প্রধান শিক্ষিকা তিনি আবার স্টুডেন্টদেরকে বলে, যদি ওর সঙ্গে তোরা থাকিস তাহলে তোদেরকেও এরকম টিসি দিয়ে দেবো। তাহলে আমার ছাত্রীকে তো বহিষ্কার করা হয়েছে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে সনাতন ধর্মের যে রীতিনীতি, সংস্কার, আদর্শ, তাতে কোথাও ব্যাঘাত ঘটাচ্ছে? অবশ্যই ব্যাঘাত ঘটাচ্ছে। আর রিজন দিয়ে দিয়েছে শুধুমাত্র স্কুল চেঞ্জ করতে, কিন্তু অভিভাবিকা, স্টুডেন্টের যে অভিভাবিকা মা আছে, তিনি কিন্তু কোনো টিসির জন্য কোনো অ্যাপ্লাই বা আবেদন তিনি করেননি, শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে তিনি টিসি দিয়ে দিয়েছেন। জোর করে বের করে দেওয়া সেই রকমই তো, হ্যাঁ, কোনো রিজন না জানিয়ে যে সেই রকমের জোর করে, এক প্রকার জোর করে, গাজরি করেই কিন্তু তিনি এই বিষয়টা করেছেন। আর তার সঙ্গে কথা বলতে গেলেই তিনি নানা রকম ভাবে বলেছে, আমি আপনার সঙ্গে কথা বলতে বাধ্য নই, পুরুষদেরকে যদি পুরুষরা যায়, মেয়ের বাবা যদি যায় তাহলে বলে এখানে পুরুষ এলাও নাই, ভাই গেলে বলে ভাই এলাও নাই, মাকে তার শিক্ষাগত যোগ্যতা দেখায়, এরকম। কি করবে যদি একইভাবে দূষিত তাকে দিয়েছে বলছে? বিডিও স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে তিনি বিষয়টা দেখবেন, তাহলে আমাদের তার উপর ভরসা রয়েছে, এবং এসআই ম্যাডামও বিষয়টা দেখছেন, তাহলে আমাদের তার উপর ভরসা রয়েছে। আমরা চাই মেয়ে ওই স্কুলেই পড়বে, এবং পরবর্তীকালে যেন সে তার মালা তিলক নিয়ে কোনো প্রশ্ন না ওঠে, পড়াশোনার মতোই করে যাবে। সসম্মানে কি সেখানে পড়াশোনা করতে পারবে এই অবস্থার পর? আমাদেরকে তো আশ্বাসিত করেছে, হ্যাঁ, আমাদের তো তিনি আশ্বাস করেছেন যে ম্যাডামের সঙ্গে তিনি কথা বলবেন, বাস। কিন্তু মেয়ে এখনো আতঙ্কিত রয়েছে, হ্যাঁ, বাস। যদি না হয় তাহলে আমরা কিন্তু আরো সেই রকম ভাবে আমরাও স্টেপ নেব। নাম এবং কোন সংগঠন থেকে? আচ্ছা, আমার নাম পূর্ণিমা গড়াই, আমি রাষ্ট্র সেবিকা সমিতির জেলা কার্যবাহিকা। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।